এবং তার অনুবাদ করা হয়েছে। কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতগুলো তেলাওয়াত করা হয়েছে সেখানে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের সম্পর্কে বলেছেন যে আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, মুমিনদেরকে ভয় করার কথা, আল্লাহকে ভয় করার কথা বলা হয়েছে। প্রতিটি মুহূর্তে একজন মুমিন যখন আল্লাহকে ভয় করবে, তার প্রত্যেকটি কাজকর্ম, প্রতিটি কৃতকর্মের মধ্যে আল্লাহর ভয় যখন থাকবে, তখন সে নেক আমল যেগুলো করবে সেগুলো যেমন দামি হবে এবং যে কোনো ধরনের গুনাহের কাজ থেকেও সে বিরত থাকা তার পক্ষে সম্ভব হবে। এর মূল কারণ হলো আল্লাহর ভয়। যখন আল্লাহর ভয় থাকে তখন কোনো মুমিন বান্দা কখনো গুনাহের কাজের দিকে ধাবিত হতে পারে না। মুমিন বান্দা যখন আল্লাহর ভয় নিয়ে নামাজ পড়বে, তার নামাজের মান আর আল্লাহর ভয় ছাড়া অমনোযোগী হয়ে যখন নামাজ পড়বে সেটার মান কখনো এক হতে পারে না। দুটোর মধ্যে অনেক পার্থক্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের বিভিন্ন জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহা রাব্বাকুম, অর্থাৎ আল্লাহকে ভয় করার বিষয়টা সবচেয়ে বেশি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে এসেছেন। এবং সূরা বাকারার মধ্যেও মুত্তাকিদের কথা, অর্থাৎ আল্লাহ ভীরুদের কথা বলা হয়েছে। তো কোরআনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের বিষয়গুলো নিয়ে এসেছেন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য নিয়ে এসেছেন যেন আমরা প্রতিটি মুহূর্তে, প্রতিটি কর্মে, প্রতিটি কাজে আল্লাহকে ভয় করে চলি। আল্লাহকে ভয় করে যদি আমরা চলতে পারি তাহলেই আমাদের জন্য সফলতা, আমাদের জন্য নাজাতের ফয়সালা। ধন্যবাদ। আজকে আমাদের যেহেতু অনুষ্ঠানটা হচ্ছে আমাদের সকলের প্রিয় দেশমাতা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে, অতএব আজকের এই অনুষ্ঠানে আমরা আমাদের সকলের দেশমাতা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং জিয়া পরিবারের যেসব সদস্যরা আজকে কবরে শুয়ে আছেন এবং আমাদের এই বিগত 18 বছরে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে যেসব ভাইয়েরা শহীদ হয়েছেন তাদের সকলের রুহের উদ্দেশ্যে রুহের মাগফিরাতের জন্য মোনাজাত করা হবে। এই পর্যায়ে শুধুমাত্র আমাদের সকলের প্রিয় দেশমাতা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করবেন এবং বেগম খালেদা জিয়ার সবচেয়ে যিনি অত্যন্ত কাছের ছিলেন, স্নেহধন্য ছিলেন এবং বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের সাথে যার জীবন ওতপ্রোতভাবে জড়িত রয়েছে, আমাদের সকলের প্রিয় রাজপথ থেকে বেড়ে ওঠা অ্যাডভোকেট রুহুল কবির রেজভী, সদ্য ঘোষিত বিএনপির সদস্য, জাতীয় স্থায়ী কমিটির, উনি আপনাদের সামনে স্মৃতিচারণমূলক তার আলোচনা করবেন শুধুমাত্র। এরপরেই আজকের অনুষ্ঠানের মোনাজাত হবে। আর আজকের এই অনুষ্ঠানে আমাদের সিনিয়র আইনজীবী সহ অনেকে উপস্থিত রয়েছেন। সকলকে যারা আজকে উপস্থিত হয়েছেন, নারী নেত্রী, দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে যে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে সুপ্রিম কোর্ট আইনজীবী ফোরাম, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আমি এখানে অত্যন্ত বিব্রত বোধ করছি। আমার যারা সিনিয়র আইনজীবীরা সব নিচে বসে আছেন, সামনে বসে আছেন, সুব্রতদা, খোকন ভাই, তারপরে আমাদের বদরুদ্দোজা, বাদল ভাই, আমাদের অ্যাটর্নি জেনারেল এখানে আছেন, সজল এখানে আছে, আমাদের সুপ্রিম কোর্টের সেক্রেটারি এখানে আছে, আবেদুল্লাহ ভাই আছে। তো এদের সামনে আমি বলেছি তহিদ, এরা যারা মানে আজকে তো শুধু একজন আইনজীবী নন, আবার নিজের চোখে দেখা এরা গণতান্ত্রিক সংগ্রামে এদের অপরিসীম অবদান। এখানে সিনিয়র এবং কিছু অপেক্ষাকৃত তরুণ, তারা যেভাবে লড়েছে শুধু আদালত প্রাঙ্গণেই নয়, ফ্যাসিবাদের যে পরিসর সেটা সর্বত্র, সেটি শুধু আদালতের
সেটি শুধু রাস্তাঘাটেই শুধু তার যে মানে হিংস্র আক্রমণ আমরা দেখিনি, আদালতের প্রাঙ্গণেও হিংস্র আক্রমণ দেখেছি। সেই হিংস্র আক্রমণের শিকার হয়েছেন এই সমস্ত আইনজীবীরা। তারা সব নিচে বসেছেন। আমার শুধু আমার শারীরিক কারণের কারণে বসতে হয়েছে চেয়ারে। আমি এই জন্য আপনাদের কাছে বিব্রত বোধ করছি, ক্ষমা চাচ্ছি। যাই হোক, আপনারা আইনজীবী প্রাণ যে নিয়ে আজকে এই অনুষ্ঠানটি করছেন দোয়া মিলাদ মাহফিলের, এটা আমাদের সবসময়েরই চাওয়া, আমাদের সবসময় বলা, এই ক্ষণজন্মা মহিষী নারী আল্লাহ যেন সবসময় তার কবরে তিনি শায়িত আছেন, কিন্তু বেহেশতের সমস্ত যে নিয়ামতগুলি সেগুলো যেন তার সেখানে পৌঁছায় এবং সেটা পৌঁছাবে। যে মানুষটি প্রতিটি মুহূর্তে প্রতিটি সময়ে স্বদেশ এবং দেশের জনগণ তার ভাবনা নিয়ে, তাদের চিন্তা নিয়ে, তাদের স্বার্থ নিয়ে কখনোই তার এই যে রাজনৈতিক জীবন সেটাও তো কম না, দীর্ঘ হয়ে গেছে। সে 1981 সালে তিনি বিএনপিতে যোগদান করেছেন এবং মৃত্যু পর্যন্ত তিনি চেয়ারপারসনের দায়িত্ব পালন করেছেন। প্রতিটা ক্ষণ, প্রতিটা মুহূর্ত তিনি মানুষের সপক্ষে কথা বলে গেছেন। আর এই জন্য তাকে সইতে হয়েছে কত গঞ্জনা, কত অপপ্রচার, কত ধরনের মিথ্যা কলঙ্ক লেপন করা হয়েছে, কত নিপীড়ন নির্যাতন করা হয়েছে। তার অসুস্থতাকে গ্রাহ্য করেনি সরকার। যারা ছিলেন ফ্যাসিবাদী সেই সরকার, তারা নিজেরা যখন বন্দী হয়েছেন 1/11-এ অসুস্থতার কারণে তারা স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন, চিকিৎসার জন্য বাইরেও গেছেন, কিন্তু বেগম খালেদা জিয়ার ভাগ্যে সেই সুযোগটুকু ঘটেনি। তার উন্নত চিকিৎসার কোনো ব্যবস্থাই করেননি। আমরা বারবার যারা বলেছি যে ওনাকে তিলে তিলে শেষ করার জন্য তাকে মানে ফুড পয়জনিং করা হয়েছে, এবং এটা আসলে সত্য। এটা বর্তমান সরকার এই বিষয়ে একটা অতি জরুরি ভাবে একটা খুব মানে হাই পাওয়ারফুল একটা তদন্ত কমিটি করা দরকার। যে মানুষটি হেঁটে গেলেন কারাগারের ভিতরে, সেই মানুষটি জরাজীর্ণ অবস্থায়, অসুস্থতায়, রোগে শোকে ধুকতে ধুকতে বের হলেন, এবং এই রোগে শোকে ধুকতেই তার জীবনাবসান হলো গত বছর 30 ডিসেম্বর। এই যে কল্পনা করা যায় না, এমন একজন মানে প্রবল প্রভাব বিস্তারকারী এক ব্যক্তিত্ব, যিনি তার ঘরের মধ্যে বসে থাকলে আমরা অনুভব করতাম যে তার একটা বিরাট প্রভাব আমাদেরকে প্রভাবিত করছে। আমরা তখন তোয়াক্কা করতাম না কে হাসিনা, কে তার আইন শৃঙ্খলা বাহিনী, কি তার নির্যাতন, কি তার গ্রেপ্তার, কি তার মামলা, কি রিমান্ড, কি জিজ্ঞাসাবাদ, কোনো কিছুই আমাদেরকে স্পর্শ করেনি। আমাদের একমাত্র লক্ষ্য ছিল আমরা গণতন্ত্র ফিরাবো, আমরা আইনের শাসন ফিরাবো, আমরা ন্যায়সঙ্গত একটি সমাজ করব, বহুদলীয় গণতন্ত্র আমরা নিশ্চিত করব। কারণ সেটার একমাত্র উৎস ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। কি করেনি তার রাজনৈতিক জীবনে? প্রথমবার 9 বছর মানুষের সাথে যে কথা দিয়েছেন সে কথা রক্ষা করেছেন। বলেছেন এরশাদ একটা বেআইনি লোক, এরশাদের কোনো অধিকার ছিল না রাষ্ট্র ক্ষমতা সে গ্রহণ করা, কারণ একটি নির্বাচিত সরকার সেই সরকারকে উৎখাত করে সে ক্ষমতা গ্রহণ করেছিল। অতএব তার বিরুদ্ধে তিনি বলেছেন যে